1899 সালে বিজ্ঞানী নিকোলা টেসলা একটা অদ্ভুত ধরনের দাবি করেন। তিনি বলেন যে তার মেশিনে একটা অদ্ভুত ধরনের রেডিও সিগন্যাল পাওয়া গেছে, যেটা নাকি এই পৃথিবীর একেবারে বাইরের একটা তরঙ্গ। তবে সেই সময় রেডিও ওয়েভ বিষয়টা কিন্তু মানুষের কাছে একেবারেই নতুন ছিল, যে কারণে এই দাবিকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি। কিন্তু তারপর 1960 সালে আমেরিকার একটা নৌবাহিনী পৃথিবীর কক্ষপথে একটা কালো বস্তুকে ঘুরতে দেখে। তবে তখন কিন্তু স্যাটেলাইটের যুগ শুরু হয়নি, মানে পৃথিবী থেকে কোনো স্যাটেলাইটই কক্ষপথে পাঠানো হয়নি। তাহলে প্রশ্ন আসে যে এটা কিসের সংকেত ছিল? শুধু তাই নয়, 1998 সালে নাসা মহাকাশে যে স্পেস শাটল পাঠিয়েছিল, সেখানে সেই স্পেস শাটল পৃথিবীর যে কক্ষপথের ছবিগুলো তুলেছিল, সেখানেও একটা কালো বস্তুকে ঘুরতে তারা দেখেছিল, যাকে পরবর্তীকালে ব্ল্যাক নাইট থিওরি নাম দেওয়া হয়। এই ঘটনার পরেই কিছু মানুষ বলতে শুরু করে যে এলিয়েন প্রযুক্তি হয়তো আমাদের উপর নজর রাখছে, তারা হয়তো কোনো হাইলি ইন্টেলিজেন্ট ডিভাইস আমাদের কক্ষপথে বসিয়েছে। তবে অদ্ভুতভাবেই এই খবরটা যখন চারিদিকে সার্কুলেট হতে শুরু করে, তখন নাসা অদ্ভুতভাবেই তাদের সেই দাবিকে সরিয়ে নেয়, আর তারা বলে যে এটা কোনো এলিয়েন ডিভাইস নয়, এটা হচ্ছে একটা স্পেস ডেব্রিস। 1998 সালে যে স্পেস শাটল মহাকাশে গেছিল, সেটারই হয়তো কোনো ভাঙা অংশ। কিন্তু প্রশ্ন আজও থেকে যায় যে নাসা হঠাৎ করেই কেন তাদের সেই দাবিকে বদলালো? এটি কি আদতেও কোনো স্পেস ডেব্রিস ছিল, নাকি সত্যি কোনো ভিন গ্রহী যন্ত্র? এর উত্তর কিন্তু আজও অজানা।